আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দেখেন, এখানে আমি একটি অঙ্ক লিখেছি ভাজক সংখ্যা নির্ণয় করতে। প্রত্যেক সরকারি বেসরকারি চাকরি পরীক্ষায় এই অঙ্ক থেকে সবসময় যেন একটা অঙ্ক আসে, ভাজক সংখ্যা নির্ণয় করতে। তো দেখেন, এটা আমরা শর্টকাটে ভাজক সংখ্যাটা আমরা কীভাবে নির্ণয় করতে পারি আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তার আগে বলি, আপনারা এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য। আসুন আমরা অঙ্ক শিখি। দেখেন, এখানে আছে 72। 72-এর ভাজক সংখ্যা কত? দেখো, আমরা জাস্ট এটাকে আমরা লসাগু করব। আমরা 72 যদি লসাগু করি তাহলে কত? প্রথম 2 দিয়ে দিলি কত হবে? 36। আবার 2 দিয়ে দিলি 36 18। আবার 2 দিয়ে দিলি কত হবে? 9। 9 এর 3 দিয়ে দিলি 3 3 9। তাহলে এখানে 2 কটা হলো? একটা দুটো তিনটে 2, তাহলে 2 হলো 3টে। আচ্ছা, এখানে গুণ আর 3 হলো কটা? দুটো, তাহলে আমরা 2 লিখলাম। আমি বোঝাতে পারছি আপনাদেরকে, এখানে 2 আছে একটা দুটো তিনটে, আমি 3 লিখলাম। আর এখানে 2 আছে দুটো, তাহলে আমি 2 লিখলাম। একই সংখ্যা যে কয়টা সেটা লিখলাম। এখন এখানে যে 3 আছে আর এখানে যে 2 আছে, এই 3 এর সাথে এখানে যা হবে তার সঙ্গে অতিরিক্ত আমাদের 1 যোগ করতে হবে। তাহলে আমাদের 3 আর 1 যোগ করলে কত হবে? 4 গুণ আর 2 এর সাথে 1 যোগ করলে কত হবে? 3। তাহলে 3 4 কত? 12। তাহলে এর ভাজক সংখ্যা হবে কত? 12। আশা করি এটা বুঝতে পারছি। দেখেন, অনুরূপভাবে যদি আমরা 64-কে আমরা ভাজক সংখ্যা নির্ণয় করি, তাহলে আমরা 64 আমরা লসাগু করব। প্রথমে 2 দিয়ে দিলে কত হবে? 32। পরে আবার 2 দিলে কত হবে? 16 মানে 32। তারপরে 2 দিলে কত হবে? 8। 2 দিলে কত হবে? 4। 2 দিলে কত হবে? 2। দেখেন, এখানে সবগুলো 2 আছে। 2 কটা আছে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা। তাহলে আমাদের 6 সাথে আর অতিরিক্ত 1 যোগ হবে কত হবে? 7। তাহলে এখানে আর অন্য কোনো সংখ্যা নেই। তাহলে এর ভাজক সংখ্যা কত হবে? এর ভাজক সংখ্যা হবে হলো 7। তাহলে আপনাদের দেখেন, আর একটু আমি ক্লিয়ার করি আপনাদেরকে, যে এখানে যে সংখ্যাটা থাকবে তাকে আমরা এইভাবে আমরা ভাঙাই নেব। ভাঙাই দেখেন, এখানে 2 আছে একটা দুটো তিনটে, আমরা এখানে 3 লিখেছি। এখানে 3 আছে একটা দুটো, আমরা 2 লিখেছি। এবার এর সঙ্গে 1 যোগ, এর সঙ্গে 1 যোগ, তাহলে 3 আর 1 কত? 4। 2 আর 1 কত? 3। এবার এই দুটো গুণ করে দিলে যা হবে ওইটা আমাদের ভাজক সংখ্যা। অনুরূপভাবে এটাতে দেখো, এখানে সবগুলো 2 আছে। 1 2 3 4 5 6টা 2 আছে। তাহলে 6 সাথে 1 যোগ করলে কত? 7। তাহলে এর ভাজক সংখ্যা হবে 7। কারণ এখানে আর অন্য কোনো সংখ্যা নেই, এজন্য এখানে গুণ করার কোনো প্রয়োজন আসেনি। আশা করি আপনারা এই ভাজক সংখ্যার বিষয়টা বুঝতে পারছেন।